গল্পমালিকা কাউকে অবজ্ঞা করো না। স্বামী ব্রহ্মানন্দ। স্বামী ব্রহ্মানন্দ মাঝে মাঝে উপদেশ ছলে মঠে সাধুদিগকে বলিতেন যে যতই ছোট হোক কাউকে অবজ্ঞা করতে নেই। এই বলিয়া তিনি শ্রীরামকৃষ্ণের কথিত একটি দৃষ্টান্ত দিতেন। কোনো গভীর অরণ্যে এক দাবানল জ্বলে উঠেছিল। সেই জঙ্গলের ধারে একটা বড় গাছের শাখায় অনেকগুলো পিঁপড়ে বাসা করেছিল। তারা দেখলে তাদের বাঁচবার আর উপায় নেই। তখন তলায় চারদিক আগুনে ঘিরেছে। এমন সময় একটি হাতি দাবানল থেকে বেরিয়ে সেই গাছটির নিকট দিয়ে যাচ্ছে দেখে তাকে পিঁপড়েরা বললে, ভাই, তুমি তো নিরাপদে দাবানল থেকে বেরিয়ে নিজের জীবন বাঁচিয়েছ। আমরাও সব অংশে বাঁচি যদি তুমি সুর দিয়ে এই ডালটি ভেঙে দাবানলের বাইরে ফেলে দাও। হাতিটা এসে দাঁড়ালো এবং তাই করলে। কিছুকাল কেটে গেল। পরে পিঁপড়েরা একদিন জঙ্গলের ভিতর থেকে একটা কাতর ধ্বনি শুনতে পেলে। স্বরটা যেন তাদের চেনা চেনা ঠেকল। সারবন্দি হয়ে এগিয়ে তারা দেখলে সেই হাতিটা যন্ত্রণায় আর্তনাদ করছে। কিছু বুঝতে না পেরে তারা তার সুরের ভেতর দিয়ে গিয়ে দেখে যে হাতির মাথায় একটা কীট আছে, যার দংশনে হাতি অস্থির হয়েছে। এই দেখে তারা সকলে মিলে কীটকে টুকরো টুকরো করে কেটে বের করলে। হাতিও যন্ত্রণা থেকে উদ্ধার পেলে। কার দ্বারা কি উপকার হয় তা কি বলতে পারে?